জন্য কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা প্রতি মাসেই নিয়মিতভাবে আমাদের প্রাত্যহিক প্র্যাকটিক্যাল লাইফে চেম্বার ওরিয়েন্টেড যেসব কমন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিজিজ আছে সেগুলোর সম্পর্কে আমরা ওয়ার্কশপ করে থাকি। যেমন এই মাসে আমরা ইসিজির উপর 6 সেশনের একটা ওয়ার্কশপ করতেছি, এবং এই মাসের শেষের দিকেই আমাদের স্ট্রোকের উপর ওয়ার্কশপ হবে। আগামী মাসে আমরা ইনশাল্লাহ কমন স্কিন ডিজিজের উপর একটা ওয়ার্কশপ করব, সাথে ফিভারের একটা পেশেন্ট আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো সেটার উপর ওয়ার্কশপ থাকবে। এবং জুন মাসেও আমরা ওয়ার্কশপ করবো থাইরয়েড ডিজিজের উপর এবং ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস ইন প্রেগন্যান্সি। এইভাবে আমরা প্রতি মাসে 2 থেকে 3টা কমন ডিজিজের উপর ওয়ার্কশপ করে থাকি। আমরা এগুলোতে চেষ্টা করি আমাদের প্রত্যেকটা সাবজেক্টের মোটামুটি রিনাউন এবং অত্যন্ত ভালো মানের মেন্টরদেরকে নিয়ে আসার পাশাপাশি আমাদের বিজিএচআরআই এর রেগুলার যে কার্যক্রম, প্রতি মাসে আমরা মাস্টার্স কোর্স অন জেনারেল প্র্যাকটিস নামে এমসিজিপির আমরা ব্যাচ চালু করে থাকি। সেখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্পেশালিস্টদেরকে নিয়ে আমরা ক্লাস নিয়ে থাকি। যেমন কার্ডিওলজির যে জিপির পার্টটা আছে সেটাতে কার্ডিওলজিস্টরা ক্লাস নিয়ে থাকেন। নিউরোলজিতে জিপির যে পার্টটা সেটা হচ্ছে নিউরোলজিস্টটা নিয়ে থাকেন, এন্ডোক্রাইনোলজিস্ট, পেডিয়াট্রিক্স পেডিয়াট্রিশিয়ান। এভাবে প্রতিটা বিভাগে আমরা হচ্ছে জিপির ক্লাস নিয়ে থাকি স্পেশালিস্টদের নিয়ে। সেখানে স্পেশালিস্টরা একটা চেম্বারে কিভাবে একটা ইসকেমিক হার্ট ডিজিজকে ম্যানেজ করেন, কিভাবে তারা ইসিজি ইন্টারপ্রেট করেন, এটা কিভাবে একটা স্ট্রোকের ইপিলেপসি পেশেন্টকে ম্যানেজ করেন, কিভাবে একটা হেডেকের পেশেন্টকে ম্যানেজ করেন, স্পেশালিস্টদের কাছ থেকেই আমাদের জানার সুযোগ থাকে। পাশাপাশি আমরা বেসিক সার্জিক্যাল স্কিল নামে একটা প্রোগ্রাম করে থাকি। বেসিক সার্জিক্যাল স্কিলটা হচ্ছে মূলত যাদের এমবিবিএস লাইফে ইন্টারনেট সময় হাতে কলমে সার্জারির যে বেসিক, কিভাবে সেলাই দিতে হয়, কিভাবে সেলাই কাটতে হয়, কিভাবে একটা ড্রেসিং করতে হয়, তারপর ছোটখাটো যে অপারেশন গুলো হচ্ছে লাইকোমা সিস্ট অপারেশন কিভাবে করতে হয়, যারা এগুলো শেখার সুযোগ হয়নি সেগুলা হাতে কলমে শেখার সুযোগ থাকে। এবং হ্যান্ডস অন ট্রেনিং আমরা করে থাকি। আমাদের মেডিসিনের যে কিছু প্র্যাকটিক্যাল বিষয় থাকে যেগুলো থিওরিটিক্যালি শেখানো সম্ভব না, কিভাবে ইনসুলিন দেওয়া লাগে, কিভাবে নেবুলাইজেশন করা লাগে, কিভাবে সাকশন দিতে হয়, কিভাবে ক্যাথারার করতে হয়, কিভাবে এনজিডিউট করা লাগে, এই জিনিসগুলো আমরা একটা হ্যান্ডস অন ট্রেনিং এর মাধ্যমে করে থাকি। এই মাসে আমাদের বেসিক সার্জিক্যাল স্কিলের উপর একটা কোর্স হবে। আগামী মাসে আমরা হচ্ছে হ্যান্ডস অন ট্রেনিং করবো। জিপির পাশাপাশি বিজিএ ছাড়াই আমাদের আল্টার আমরা কোর্স করে থাকি, ডিএমইউএস, সিএমইউএস এবং বিভিন্ন শর্ট কোর্স, থাইরয়েড স্ক্যান, টিবিএস, ভাস্কুলার, বুকের ডপলার, এরকম আমরা সমগ্র কোর্স গুলা করে থাকি। যারা আপনারা কার্ডিওলজিতে আজকে আমরা ইসিজি আমাদের ইসিজি ওয়ার্কশপ করতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব আমাদের যে একজাক অত্যন্ত জনপ্রিয় মেন্টর আছেন, সে আমাদের যে জনপ্রিয় মেন্টর আছেন তারা একদম ইসিজি কিভাবে ইন্টারপ্রিট করবেন চেম্বারে, ওয়ার্ডে, হাসপাতালে, সেগুলো খুব আহ, ভালোভাবে আপনাদের শিখাবেন। এবং ওয়ার্কশপ শেষে আপনারা ভালো একটা ইসিজি অভিজ্ঞতা নিয়ে ওয়ার্কশপটা শেষ করতে পারবেন। এই আশায় আমরা আহ, রাখবো। আমাদের বিনীত অনুরোধ থাকবে যারা আপনারা জয়েন করবেন তারা টাইম মতো, যে শিডিউল থাকবে টাইম মতো জয়েন করবেন এবং ক্লাসে সিনসিয়ার থাকবেন। আপনাদের যদি কোয়ারি থাকে সেগুলো আপনারা আমাদের যেদিন যে মেন্টর ক্লাস নেবেন ওনাদের থেকে জেনে নিতে পারবেন। এবং সবার শেষে আমাদের একটা ইভ্যালুয়েশন ক্লাস হবে, সেখানে আপনারা আপনাদের আহ, কোনো যদি কোয়ারি থাকে সেগুলো করতে পারবেন। তো প্রিয় চিকিৎসক বৃন্দ, আমাদের এই ইসিজির ওয়ার্কশপে
আমাদের সাথে আমরা আজকে আমাদের ওরিয়েন্টেশন, এবং এর সাথে আমাদের 6টা সেশনে আমরা এই ওয়ার্কশপটা করব। 6টা সেশনে আমাদের সাথে থাকবেন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ মুহসিন হোসেন স্যার, এমডি ইন্টারনাল মেডিসিন, এফসিপিএস কার্ডিওলজি, প্রফেসর কার্ডিওলজি, এনআইসিবিডি। থাকবেন আমাদের বিজিএচআই এর আরো অত্যন্ত জনপ্রিয় মেন্টর ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান স্যার, এফসিপিএস মেডিসিন, এমডি কার্ডিওলজি, কনসালটেন্ট, এনআইসিবিডি। এবং আমাদের এই ওয়ার্কশপে আমাদের সাথে থাকবেন মেন্টর হিসেবে ডক্টর ফখরুল হাসান স্যার, এমডি কার্ডিওলজি, এমআরসিপি ফিসেস, রেজিস্টার, এনআইসিবিডি। আরো থাকবেন আমাদের ইকবাল মাহমুদ স্যার, এমডি কার্ডিওলজি, কনসালটেন্ট কার্ডিওলজি, চিরাং মেডিকেল কলেজ। এবং সাথে থাকবেন আমাদের ম্যাডাম ডক্টর নুসরাত জাহান প্রিয়াঙ্কা ম্যাডাম। ম্যাডাম হচ্ছে কার্ডিওলজিস্ট, এমডি কার্ডিওলজি, এনআইসিবি। জাহেদ, তুমি আছো? জি আছি। সালাম আলাইকুম। হ্যাঁ, এই যে তোমাদের যে ফখরুল স্যার আছে, ইকবাল মাহমুদ স্যার আছে, নুসরাত ম্যাডাম আছে, ওনাদেরকে কথা বলতে দাও। কথা বলে মানে আমরা তো অলরেডি 15 মিনিটস এ আমরা পাস্ট। তাহলে আমরা আমরা শুরু করি তাহলে। জি জি জি, একটু দ্রুত করো। সম্মানিত চিকিৎসকবৃন্দ, আমরা অত্যন্ত আনন্দিত আমাদের সম্মানিত মেন্টরবৃন্দ আমাদের সাথে জয়েন করেছেন। আমি এ পর্যায়ে আপনাদের সাথে আপনাদের সামনে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের বিজয় স্যারের সম্মানিত মেন্টর ডক্টর মোহাম্মদ ফখরুল হাসান স্যার, এমডি কার্ডিওলজি, এনএসিবি। সালাম আলাইকুম। জাহিদ, আমাকে শুনতে পাচ্ছেন? আমার মনে হয় যে আমাদের মেহেদি স্যার বা আমাদের মহসিন স্যার একটু আগে কথা বলবেন মনে হয়। মেহেদি স্যার কি কথা বলবেন আগে? না, মেহেদি স্যার তুমি কি বড় শুনতে সমস্যা পাচ্ছেন? নেই। না না, হ্যাঁ শুনতে পাচ্ছি, তুমি বড় সমস্যা নেই। ওই যে মহসিন স্যার একটা প্রসিডিউর করতেছে ল্যাবে, তো স্যার বলছে যদি ফাঁকে সুযোগ পায় তাহলে জয়েন করবে। ওকে, আচ্ছা আমি কথা বলি। ওকে, সালাম আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা বলা যায় অ্যাকচুয়ালি। আজকের এই ইসিজি ওয়ার্কশপ, ডিকোডিং দ্য ইসিজি, ইসিজি ইন দ্য জেনারেল প্র্যাকটিস। তো উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত হোস্ট আমাদের সবার প্রিয় ডাক্তার জাহিদুর রহমান, যদি উনি নিউরোলজিস্ট, এবং আমাদের সবার প্রিয় ডক্টর মেহেদী হাসান স্যার, আমারও স্যার, এবং আমাদের সবার টিচার ফেজ এ ফেজ বি, আমার সবখানেই স্যার ক্লাস নিয়েছেন। আহ, স্যারদের কল্যাণেই আমাদের এমডি পাশ করা। সাথে আমাদের সবার প্রিয় জনপ্রিয় mentor আমাদের নুসরাত আপু আছেন। তো ওনার ক্লাস করলে বা ওনার ইসিজি সম্বন্ধে আপনার ডিপ নলেজ যখন আপনারা দেখবেন তখন অ্যাস্টনিশড হবেন যে একটা মানুষ কিভাবে, বা আমাদের মেহেদী স্যারের ক্লাস করলে আপনারা বুঝতে পারবেন যে একজন স্যার বা ম্যাডাম কিভাবে ইসিজি পড়ায়। আপনি টিপিক্যাল গদবাঁধা যে ইসিজি ওয়ার্কশপ গুলো আমরা করি তার বাইরে গিয়ে নতুন কিছু শেখার জন্য জেনেসিসের বা আমাদের বিজিএইচআর এর আজকের এই ওয়ার্কশপ, যে ওয়ার্কশপটা আমরা করছি, আশা করছি সামনের দিনে আপনারা খুব সুন্দর করে আপনাদের দৈনন্দিন জীবনে ইসিজি ডিকোড করতে পারবেন ইনশাল্লাহ। ইসিজির বেসিক থেকে শুরু করে ইসিজি দিয়ে আমাদের যে লাইফ স্প্যানের যতগুলো ডিজিজ আছে, হার্টের ম্যাক্সিমাম ডিজিজ আমরা এখান থেকে ধরতে পারি। সো ইসিজি ভেরি ইম্পর্টেন্ট টুল। এবং এইটার জন্য আমার মনে হয় যে যে কোনো ধরনের ওয়ার্কশপ, যে কোনো ধরনের ক্লাস, যে কোনো যখন যা পাওয়া যায় সেইটা করা উচিত। এবং ইসিজি এমন একটা জিনিস, এটা কার্ডিওলজিস্ট, ইন্টারভেনশনিস্ট এবং আমাদের যারা স্পেশাল, যারা ইসিজির উপরে ক্লাস নেন, তাদেরও আসলে মাঝে মাঝে কনফিউশন আসে যে এইটা কি এই ইসিজি কিনা। দেখবেন অনেক ডিবেট, ইসিজির অনেক ডিবেট শেষ হয় না।
বাট ইসিজি এমন একটা জিনিস, এমন একটা মেশিনের মাধ্যমে আমাদের পুরো হার্টের স্ট্রাকচার থেকে শুরু করে যে রিদম গুলো আমাদের এত সুন্দর করে তুলে দেয়। আই থিংক যে আপনারা ইসিজির এই ওয়ার্কশপটা করলে আপনারা সেইগুলোর কিছুটা হলেও বুঝতে পারবেন। এবং ইসিজির এই এত গুরুত্ব উপলব্ধি করতে পেরেছে বলেই নোবেল কমিটি উইলিয়াম আইনথোভেনকে তার নোবেল পুরস্কার দেয়। দেখেন, একটা সুন্দর গ্যালভানোমিটার, যে গ্যালভানোমিটারটা উনি কুকুরের গায়ে লাগানোর পরে নিজের বডির সাথে যুক্ত করেন। এই যে রিদমটা দেখাশোনার যেই জায়গা, সেই জায়গা থেকে উইলিয়াম আইনথোভেন আবিষ্কার করেন ইসিজি। এবং সেটা আস্তে 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 বিশাল বড় মেশিন থেকে সেটা আস্তে 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 ইনোভেটিভ হতে হতে এখন পকেট পকেট বা মোবাইল অ্যাপস এর মাধ্যমে আমরা ইসিজি পেয়ে যাই, অথবা ছোট্ট একটা ডিভাইসের মাধ্যমে আমরা ইসিজি পেয়ে যাই। কিন্তু এত এত এই যন্ত্রপাতির এত উন্নতি সাধন হয়েছে, আমরা আমাদের নলেজে ততটুকু উন্নতি সাধন করতে পারি নাই। এবং এইটার উন্নতি সাধন করতে হলে আলটিমেটলি আপনি টেকনোলজিকে উন্নতি করেছি, আমাদের ব্রেনকে উন্নতি করিনি। সো নোবেল পুরস্কার উইলিয়াম আইনস্টাইন পেয়েছেন, কিন্তু চিকিৎসকরা যে কাজটা করেন, প্রতিনিয়ত যে সমস্যায় পড়েন, সেটার জন্য আসলে কোনো ধরনের গদ নিয়ম উনি কিন্তু আবিষ্কার করে দেন নাই। এবং সেই জন্য আমাদের ইসিজিটা প্রতিনিয়তই পড়তে হবে, প্রতিনিয়তই জানতে হবে, এবং প্রতিনিয়ত আমাদের ইসিজি সম্বন্ধে আলাদা আলাদা করে নলেজ অর্জন করতে হবে। প্রত্যেকটা ইসিজি আসলে ডিফারেন্ট, প্রত্যেকটা মানুষের ইসিজি ডিফারেন্ট। আপনার কাছে নর্মাল মনে হবে, কিন্তু আলটিমেটলি আপনি যদি নর্মাল কোনো জিনিস বলতে চান, তাহলে আপনাকে অনেক কিছু জানতে হবে, যেটা আমাদের প্রফেসর আব্দুল ওয়াদুদ চৌধুরী স্যার বলতেন। যে জানে না ইসিজি সম্বন্ধে, সে সুন্দর নর্মাল বলে দেয়। আর যে ইসিজি সম্বন্ধে মিনিমাম একটু নলেজ আছে, তার নর্মাল বলতে অনেকক্ষণ টাইম নেয়। সেই যে নর্মাল বলতে অনেকক্ষণ টাইম নিতে হয়, এই টাইম নেওয়াটাই আপনাদের শিখতে হবে, যে আপনি কি আদৌ একটা জিনিসকে নর্মাল বলতে পারছেন কিনা, আদৌ একটা জিনিস আসলে নর্মাল কিনা। একটা ইসিজি সুন্দর নর্মাল একটা ইসিজি, কোনো ধরনের সমস্যা নাই, কিন্তু নর্মাল যখনই কোনো কিছু মনে হয় আমাদের, আমরা এই কোডিং গুলো জানি, যখনই নর্মাল কোনো কিছু মনে হয় তখন আমাদের মাথার মধ্যে রাখতে হবে এখানে শর্ট কিউটি আছে কিনা, এখানে হাইপোক্যালিমিয়ার ফিচার্স আছে কিনা, এখানে হাইপারক্যালিমিয়ার ফিচার্স আছে কিনা, এখানে লং কিউটি ইন্টারভেল আছে কিনা। সো নর্মাল, বাট এখানে টিটা ফ্ল্যাট কিনা, নর্মাল কিন্তু টিটা ফ্ল্যাট আছে, রোগীর টি ইনভার্সন, এখানে ইউএব আছে কিনা, নর্মালের মতো লাগে। সো এই যে নর্মালের মতো জিনিস লাগে, জিনিসটা এত অ্যাবনর্মাল কোনো কিছু নিয়ে আমাদের কাছে আসতে পারে, লাইফ থ্রেটেনিং কন্ডিশন নিয়ে আমাদের কাছে আসতে পারে, এই কন্ডিশন গুলোকে ডিকোড করার জন্য আমাদের এই ইসিজি ওয়ার্কশপটা। সো আই থিঙ্ক যে আপনারা আপনাদের যে নলেজটাকে আছে সেই নলেজটাকে এনরিচ করার জন্য অবশ্যই এই ওয়ার্কশপে যাবেন। আপনাদের হাতে হাজার ধরনের টুলস আছে, কিন্তু সেই টুলস গুলোকে কাজে লাগানোর পরেও, যেহেতু আপনারা এই ওয়ার্কশপে যুক্ত হয়েছেন, আই থিঙ্ক যে আপনারা ভালো কিছু চাচ্ছেন, আপনারা আরো নতুন কিছু শিখতে চাচ্ছেন। ইভেন দো আপনারা না, আমি যখন আমি স্টিল নাও ইসিজি, এই যে আজকেও আমার স্যারের কাছে গিয়ে ইসিজির একটা ইসিজি শিখলাম। মেহেদি স্যার একটা ইসিজি আজকে দেখাচ্ছেন, আমরা সেই ইসিজিটা ইসিজিটা আজকে বা কালকে দেখালো, সেই ইসিজিটা নিয়ে ইসিজির সাথে হল্টার মনিটরিং সাথে ইপি স্টাডির যে মিলবন্ধন ছোট্ট করে এটা দেখাচ্ছিল, আমরা সেটা দিন যাচ্ছিলাম। তাই প্রতিনিয়ত আমরা সবাই শিখছি, এবং এই শিখার জায়গা থেকে নিজেদেরকে নতুন নতুন স্তরে নিয়ে যাওয়ার নামই হচ্ছে চিকিৎসক। এবং এই চিকিৎসা পেশার সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা ভূমিকা রাখে, তারা হচ্ছেন আমাদের দেশের, যাদেরকে আমরা জেনারেল প্র্যাকটিশনার বলি, যাদেরকে আমরা যাদেরকে আমরা পোস্ট এমবিবিএস ডক্টর বলি। এই ডক্টররাই আমাদের এই দেশের ইসিজি বা চিকিৎসা সেবার মাথা। তারা এই ইসিজিটাকে যদি ডিকোড করতে পারে, অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানতে পারি। শুধুমাত্র চিকিৎসা পেশার সাথে সংযুক্ত হলেই যে আমাদের ইসিজি জানতে হবে তা না। ইসিজি জানার জন্য অ্যাকচুয়ালি আমাদের ইন্টারন্যাশনাল একটা ডেফিনেশন আছে, এসিএস গাইডলাইন, একিউট করোনারি সিনড্রোমের গাইডলাইনে একটা সুন্দর ডেফিনেশন আছে, ফার্স্ট মেডিকেল কন্টাক্ট। এই যে ফার্স্ট মেডিকেল কন্টাক্ট কারা, যারা একটা অ্যাকিউট করোনারি সিনড্রোমকে জানবে, তারা ডায়াগনোসিস করতে পারবে, এবং করার পরে যারা অবশ্যই ডিফিব্রিলেশন করতে পারবে, এই ধরনের লোকগুলো হচ্ছে ফার্স্ট মেডিকেল কন্টাক্ট। তাহলে আপনি শুধুমাত্র চিকিৎসকই ফার্স্ট মেডিকেল, ইসিজি সম্বন্ধে বেসিক নলেজ কিন্তু আমাদের জানা দরকার সিস্টারদের। ইভেন দো একটা এসটি এলিভেশন, এসটি ডিপ্রেশন, এটা দেখে একিউট করোনারি সিনড্রোম বুকে ব্যথার সাথে মিলে যদি আমার ওয়ার্ড বয়, তা হার্ট অ্যাটাক, সিপিআর, এই জিনিসগুলো যদি অ্যাম্বুলেন্স ড্রাইভারও না জানে, তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অনেক অনেক জায়গায় গ্যাপ থাকে। সেই গ্যাপগুলো পূরণ করার জন্য আমাদের চিকিৎসকদের দক্ষ ভূমিকা রাখা লাগবে, এবং এই দক্ষ ভূমিকাটা আমার কাছে মনে হয় যে বিজিএ ছাড়া অন্যতম ভূমিকা পালন করছে। ইসিজির যে যে জায়গাটাতে আমাদের সবচেয়ে বেশি ভয় হয়, সেটা হচ্ছে এমআই। একটা এমআই কি ফর্মে আসে, একটা ইনফিরিয়র এমআই, সেটা কোন ফর্মে আসতে পারে,
একটা অ্যান্টেরিয়র এমআই কোন ফর্মে আসছে, একটা ল্যাটারাল এমআই কোন ফর্মে আসতেছে। এই এমআই এর ফরম্যাটটা যদি আমি জানতে না পারি, না বুঝি, এক পলক দেখে তার যদি আমি কোন ওষুধ দিতে হবে সেটা যদি না বুঝি, তাহলে রোগীর অনেক ক্ষতি হয়ে যাবে। আমরা জানি সেই ক্ষতিটা কিভাবে হয়। সেই ক্ষতিটা হয় মিনিট মিন মাসলের মাধ্যমে। প্রতি মিনিটে একটা এমআই হবে, প্রতি মিনিট যাবে, প্রতি প্রতি মিনিটে তার মাসল ধ্বংস হতে থাকবে এবং রোগীটা আলটিমেটলি মৃত্যুর মুখোমুখি যাইতে থাকবে। তাহলে বেসিক যে জায়গা থেকে, বেসিক জায়গা টু অ্যাডভান্স লেভেল, সবকিছু আসলে আমাদের কিচ্ছুটা মিনিমাম একটা নলেজ থাকা উচিত ইসিজি। সেই ইসিজির ওয়ার্কশপে আপনারা আজকে এসেছেন, আপনাদের সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি এবং ধন্যবাদও জানাচ্ছি। এবং মনের কিউরিওসিটি না থাকলে, মনের আর্জেন্সি না থাকলে কেউ আসলে এই ধরনের ওয়ার্কশপে আসতে চায় না বা আসেও না। তো আপনাদের অবশ্যই আপনারা ধন্যবাদ প্রাপ্ত। আপনারা কি কাজটা করবেন, যেটা অনেকেই করি আমরা, আমরা যে কাজগুলো করি সেই কাজটা আপনি করবেন না। কি করবেন না? আপনি এনরোল করলেন, প্রথম ক্লাসটা খুব মজা করে করলেন, দ্বিতীয় ক্লাসটা খুব মজা করলে, বেসিক বেসিক জিনিসটা আপনার হয়তো ভালো নাও লাগতে পারে। তখন আপনার মনটা চলে যায়, কিরে ডিজিজ শেখাচ্ছে না কেন, কিরে নতুন কিছু শেখাচ্ছে না কেন, এটা তো আমি জানি, এটা তো আমি জানি। তাহলে এই যে এটা তো আমি জানি, শেখাচ্ছে না কেন, এটা করতে করতে আপনি 6টা 7টা ক্লাসের মধ্যে দেখা যায় 3 4টা ক্লাস মিস করলেন। এই 3 4টা ক্লাসের মধ্যে ইম্পর্টেন্ট অনেক কিছু মিস করলেন। ঠিক আছে, ভিডিওটা রেকর্ডেড থাকে বা যদি রেকর্ডেড থাকে, আমি পরে দেখে নিব, আমি পরে শিখবো, আমি পরে করব, এই কাজটা করতে গিয়ে আমরা ঠিকমতো আমাদের যে ইসিজি লার্নিং এর যে বেসিক প্যাটার্নটা সেটা আমরা মিস করে ফেলি। আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে, আপনারা সবাই লাইভ ক্লাসে যুক্ত হবেন। যেদিন যে ক্লাসটা হবে সেই ক্লাসটাতে যুক্ত হবেন। যুক্ত হয়ে আপনি আপনার মনের যত কোয়েশ্চেন আছে সবগুলো করবেন। প্লাস আপনি করবেন কি, আগের দিনে ইসিজির টপিকসটা কি, সেই ইসিজি টপিকস এর রিলেটেড ছোট ছোট জায়গাগুলো আপনি একবার পড়ে ফেলবেন। সে পড়ার জন্য বেসিক কিছু বই, আপনারা যারা স্পেশালিস্ট না তারা বেসিক বই, যেমন আব্দুল্লাহ স্যারের ইসিজি বইটা আপনি আপনি দেখে আসতে পারেন। এসে আপনি যদি ইসিজি ক্লাসে ঢুকেন, তাহলে আমার মনে হয় যে আপনার ইসিজির শেখাটা আরো বেশি ফ্রুটফুল হবে। তো সেই ফ্রুটফুল জায়গা থেকে আপনাকে কিছুটা আমরা যদি আমরা বলি ক্যাটালিস্টের ভূমিকা পালন করতে যাই, সেই ক্যাটালিস্টের ভূমিকার জন্য আপনার একটা নিজের হচ্ছে যেটা আমরা বলবো একটা আর্জেন্সি থাকা লাগবে এবং আপনার কাজ করতে হবে। এই দুইটা সমন্বয়ে আমরা ইনশাল্লাহ আমাদের ইসিজির ওয়ার্কশপটাকে খুব সুন্দর করে চালিয়ে নিতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। আমি আমার স্যার থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমি আমার কথা এখানে সংক্ষিপ্ত করছি। সালাম আলাইকুম। জি জি। ওই যে মহসিন স্যার জয়েন করছে, স্যার আবার চলে যাবে, স্যার একটু 1 2 মিনিটের জন্য একটু কথা বলবে আর কি। অধ্যাপক মহসিন স্যার জয়েন করছে, যে স্যারকে আমাদের একটু। আমাদের সবার প্রিয় অধ্যাপক মহসিন স্যার বাংলাদেশি ইপি স্টাডির অন্যতম জনক বলা যায় এবং অন্যতম প্রতিকৃত বলা যায়, সাথে ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট। আমরা স্যারকে পেয়ে অবশ্যই ধন্য। স্যারের কথা শুনতে চাই। ভিডিও আসতেছে না কেন? হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে স্যার পাচ্ছি শোনা স্যার। যাচ্ছে, স্যার শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে। সালামু আলাইকুম। ভালো। আচ্ছা, আমি ডক্টর মহসিন হোসেন। আমি কার্ডিওলজির প্রফেসর হিসাবে আছি হৃদরোগ হাসপাতালে এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইলেকট্রোফিজিওলজি এনআইসিবিডি। তো আমাকে ওরা কিছুক্ষণ আগে আমাকে জানলো আমি আসলে এখন প্রসিডিওরে ব্যস্ত আছি। ইন বিটুইন প্রসিডিওর আমি জাস্ট কিছু কথা বলে জাস্ট আমি এই কি বলবো আর, যেহেতু একটা ভালো প্রোগ্রাম ইসিজি তো আসলে বেসিক জিনিস সবাইকে মোটামুটি বেসিক সবাই জানতে হবে। ডাক্তারি করতে গেলে, আমাদের যে কোনো প্র্যাকটিস করতে গেলে, কোনো কিছু করতে গেলে বেসিক ইসি সম্পর্কে নলেজ সবাই আনা লাগবে। কারণ এটা এমন একটা জিনিস যেটা বড় ধরনের ভুল করলে কোনো জন্য একটা রোগী, কোনো গাইনোকোলজিস্ট বা সার্জন যদি কোনো একটা প্রসিডিওর করতে যায়, যদি এমন একটা জিনিস রয়ে গেছে যে সে আসলে ওটা খেয়ালই করলো না, কিন্তু প্রসিডিওর করার সময় রোগীটা খারাপ হয়ে যেতে পারে। এই জন্য ইসিজির বেসিক জিনিসগুলো যদি জানা যায়, তাহলে অনেক ধরনের বড় ধরনের, যাতে রোগীর কোনো ক্ষতি না হয়, সেই থেকে আমরা মোটামুটি একটা বড় ধরনের পরিত্রাণ পেতে পারি। এই জন্য বেসিক নলেজটা যদি মোটামুটি রাখা যায়, বেসিক ইসিজি সম্পর্কে যে আইডিয়া থাকে, তাহলে জানি আমরা মোটামুটি একটা ইসিজি দেখে, এখনকার যদি আধুনিক যে সমস্ত মেশিন আছে ইসিজি মেশিন, সেগুলো কিন্তু বলতে গেলে ম্যাক্সিমাম এটা বলে দেয় ইসিজি রিপোর্টে কি আছে। আমি যে ল্যাবে যে মেশিন যেটা আছে, এটা মনে হয় এক্স্যাক্টলি কোনো কিছু দেখি তো আমার ওটা কোনো বাদ পড়ে না, সব কিন্তু মোটামুটি একটা বলে দেয়। এই জন্য ওটার প্রতি অত নজরদারিও, কিন্তু মেইনলি ইসিজি সম্পর্কে একটা ছোটখাটো বই, OJW আছে, আব্দুল্লাহ একটা বই আছে। যদি এত বই কষ্ট হয়, মোটামুটি একটা ইসিজি মেড ইজি কিছু কিছু বই আছে, বেসিক জিনিসগুলো যদি জানা যায়, তাহলে মোটামুটি যেন কোনো বিপদে না পড়তে হয়।
কারণ বিপদ কিন্তু বলে কয়ে আসে না, বিপদ জীবনে একবারই আসে। এই জন্য ইসি সম্পর্কে সম্মুখ মনে অনেকে মনে করতে হবে আমি গাইনোকোলজিস্ট, আমি সার্জন, পেডিয়াট্রিশিয়ান, আমার কোনো ইসিজি প্রয়োজন নাই, এটা কার্ডিওলজিস্টের দরকার। কিন্তু যে কোনো বেসিক জিনিস সবার প্রয়োজন আছে। কোনো বিকজ কোনো দিন একটা প্রসিডিউর গাইনোকোলজিস্টের জন্য সিজারিয়ান সেকশন লাগে, অমুক প্রসিডিউর লাগে, সার্জারির জন্য লাগে, যদি তারা ওপিনিয়ন নিয়ে নেয়, অ্যানেস্থেসিস্ট দেখে দেয়, অনেক সময় এই জন্য নিজে জানতে পারলে নিজের রুগীর জন্য অনেক বেনিফিশিয়াল। এই জন্য ইসিজি সম্পর্কে আসলে তো অনেক ভাস্ট জিনিস, এর কোনো শেষ নাই। আমিও এখন শিখছি, লার্নিং এর শেষ নাই কোনো। আমিও এখন ইসিজি অনেক কিছু কনফিউজ হয়ে যাই। এরকম এত ইসিজি, এত মানে সিম্পল থেকে শুরু করে সব অ্যাডভান্স পর্যন্ত আছে। তা আপনাদের যারা এখানে জয়েন করছেন সবাই অ্যাডভান্স ইসিজির প্রয়োজন নাই, আমাদের মেনলি বেসিক যে জিনিসটা এটা জানার থাকলেই মোটামুটি আপনাদের প্র্যাকটিসটা যদি চালু থাকে তাহলে এটা আপনাদের অনেক উপকার হবে। আসলে আমি আমার প্রসিডিউরের জন্য আমার এখন আবার ঢুকতে হচ্ছে। এই জন্য আগে জানলে পরে আমি হয়তো মাঝখানে রুগী গ্যাপ দিয়ে আমি অলরেডি টেবিলের রুগী উঠাই ফেলছি। এই জন্য সবার কাছে কি বলবো আর, হ্যাঁ, আগে জানলে জি, আমি তো একটু হ্যাঁ। ধন্যবাদ স্যার। জি স্যার, আচ্ছা অসংখ্য মেহেদি, ধন্যবাদ স্যার এরকম করার জন্য। ঠিক আছে, জি স্যার। হ্যাঁ, আল্লাহ জি হাফেজ। স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে আমাদের অনেক ব্যস্ততার মাঝেও আমাদের সময় দেওয়ার জন্য। আমি সম্মানিত চিকিৎসক বৃন্দ, আমি এ পর্যায়ে আমাদের সামনে কথা বলার জন্য অনুরোধ করবো আমাদের ইসিজি ওয়ার্কশপের মেন্টর, আমাদের চিটাং মেডিকেলের অত্যন্ত জনপ্রিয় এবং জনদরদী কার্ডিওলজিস্ট বলি আমরা। আহ, জাহিদ, আমি একটু আমাকে একটু 5 মিনিট পরে দাও। ওই আপু বলুক অথবা ভাইয়া বলুক আর কি, হ্যাঁ। আমি জাস্ট ফ্রি ছিলাম, আচ্ছা। এই যে একটু জাস্ট 5 মিনিটস। হ্যাঁ, আমি এমনি আছি মিটিং এ। আচ্ছা, ধন্যবাদ। সম্মানিত চিকিৎসক বৃন্দ, আমাদের সামনে এখন কথা বলবেন আমাদের অত্যন্ত জনপ্রিয় মেন্টর ডক্টর নুসরাত জাহান প্রিয়াঙ্কা ম্যাডাম, কার্ডিওলজিস্ট, এনআইসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডক্টর নুসরাত জাহান, আমি কার্ডিওলজিস্ট। আমি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কর্মরত আছি। আজ আপনাদেরকে সবাইকে এই বিজিআরআই এর ইসিজি সেশনে ওয়েলকাম জানাচ্ছি। এটা আসলে খুব সুন্দর একটা সেশন, এবং আপনারা যেসব মেন্টরদেরকে আপনারা দেখছেন সবাই আসলে যার যার সেক্টরে খুবই জনপ্রিয়। তারা হচ্ছে তাদের জুনিয়রদেরকে পড়ানোর ব্যাপারে অনেক জনপ্রিয়, আপনারা ক্লাস করলেই বুঝতে পারবেন। ইসিজি স্যার যেটা বললো, মহসিন স্যার যে কথাটা বলেছে, আমি স্যারের সাথে আসলে একটু একমত, তো যে ইসিজি হচ্ছে এমন একটা ডায়াগনস্টিক টুল অথবা ইনভেস্টিগেশন টুল যেটা আসলে খুবই নেসেসারি আমাদের ডে টু ডে লাইফের জন্য। এটা নট অনলি আমাদের কার্ডিওলজিস্ট, মেডিসিন স্পেশালিস্ট, গাইনোকোলজিস্ট, সার্জন, অ্যানেস্থেসিওলজিস্ট সবার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা এখানে যারা আছেন, যে যারা সদ্য এমবিবিএস পাশ করেছেন, জিপি প্র্যাকটিস করছেন, অথবা হচ্ছে বিভিন্ন ক্লিনিকে জব করছেন, বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের সবার জন্য কিন্তু ইসিজির বেসিকটা জানা খুবই গুরুত্বপূর্ণ। ইসিজির বেসিক অ্যাজ ওয়েল এজ এমন কিছু এমন কিছু কন্ডিশন, যে কন্ডিশনগুলো আসলে লাইফ থ্রেটেনিং কন্ডিশনে টার্ন নিতে পারে, আপনাদের ছোট্ট একটু ডিকোডিং এর মাধ্যমে পেশেন্টদের লাইফ কিন্তু সেভ হতে পারে। তো এই জন্য হচ্ছে ইসিজির একটা বেসিক নলেজ সবার দরকার। আমরা এমবিবিএস স্টেজে কিন্তু আসলে ইসিজি সম্পর্কে খুব বেশি ডিটেলস জানি না, এটা আমরাও জানতাম না। আমরাও যখন এমবিবিএস লেভেলে ছিলাম, খুব অল্প কিছু ইসিজি দেখে, যেগুলো অস্পিতে আসতো, শুধু এই ধরনের ইসিজি দেখেই কিন্তু আসলে আমরা পাশ করে এসেছি। কিন্তু যখন আমরা ইন্টারনিতে ঢুকি, ইন্টারনিতে ঢোকার পর আমরা দেখতে পাই যে আসলে অনেক প্রবলেমেটিক ইসিজি থাকে, যেগুলো অনেক সময় কিন্তু ডিকোডিং করতে পারে না আমাদের মেডিকেল অফিসাররাও। তো এজন্য হচ্ছে আমরা যখন আমাদের নিজস্ব জিপি প্র্যাকটিসে জয়েন করব, তখন কিন্তু ইসিজি ডিকোডিং এখানে আমাদের যে সেশনের যে টাইটেলটা, সেটা যদি দেখেন খুব ইন্টারেস্টিং কিন্তু টাইটেলটা। নর্মালি একজন ডক্টর দেখি, একজন এমবিবিএস ডক্টর দেখি, আমাদের কাছে কিন্তু যারা ভালো বুঝি না, যেমন আমিও একসময় ভালো বুঝতাম না, দেখতে কিন্তু এটা সাংকেতিক চিহ্নের মতো মনে হয়, মনে হয় যেন কিছু হিজিবিজি জিনিসপত্র ঠিক ভালো মতন বুঝতে পারছি না।
তো এটাকে যদি আমি প্রপারলি ডিকোড করতে পারি তাহলে কিন্তু আমি আসলে অনেক কিছু আহ, বুঝতে পারবো এবং পেশেন্টকে কিন্তু একটা প্রপার গাইডলাইন করতে পারবো। সাপোজ আপনাদের মধ্যে যারা ইন্টার্নিতে আছেন অথবা হচ্ছে কি বিভিন্ন ক্লিনিকে চাকরি করছেন অথবা হচ্ছে যারা জিপি প্র্যাকটিস সদ্য শুরু করেছেন অথবা করছেন, তাদের ইনভেরিয়েবলি কিন্তু পেশেন্ট যখন চেস্ট পেইন নিয়ে আসে আমরা কিন্তু পেশেন্টদেরকে বলি যে আহ, আপনি একটা ইসিজি করেন। যদি আমার কার্ডিয়াক সন্দেহ হয় তাহলেও আমি বলি, যদি আমার নন কার্ডিয়াক অথবা অ্যাটিপিক্যাল চেস্ট পেইন মনে হয় তাও কিন্তু আমি করতে বলি। করতে বলার উদ্দেশ্য হচ্ছে যে কার্ডিয়াক পেশেন্টকে আমি এক্সক্লুড করবো এবং পেশেন্টের ফার্দার ইনভেস্টিগেশন প্ল্যানটা কি হবে সেটাতে গাইড করার জন্য কিন্তু আমাদের এই ইসিজিটা খুবই দরকার। তারপরে হচ্ছে যখন আমাদের পেশেন্ট আমাদের কাছে তখন হচ্ছে তারপর যখন পেশেন্ট যখন আমাদের কাছে হচ্ছে প্যালপিটেশন নিয়ে আসে তখনও কিন্তু আমরা ইসিজি করতে দিই। অনেক সময় দেখবেন যে ইয়াং ফিমেল প্যালপিটেশন নিয়ে আসছে, আমরা মনে করি হয়তো বা পেশেন্টের একটা সাবজেক্টিভ ফিলিংস, কিন্তু অনেক সময় আমরা ইসিজি করে কিন্তু দেখতে পাই যে পেশেন্টের হয়তো বা একটা অ্যারিথমিয়া আছে, পেশেন্টের হয়তো বা একটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের তখন ফার্দার ইভ্যালুয়েশনের দরকার হয় যে একটা ইয়াং ফিমেল তার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, তার কি কোনো ভালভুলার হার্ট ডিজিজ আছে অথবা তার কি কোনো কার্ডিওমায়োপ্যাথি আছে। তাহলে এই যে আমার এর পরের স্টেপটা কি হবে সেটা ডিসিশন নিতে আমার যে হেল্প করে। অথবা একজন জিপি প্র্যাকটিস করতে গিয়ে সে যখন এএফ পাবে সে হয়তো ডিসিশন নিতে পারছে না যে সে কি করবে, সে একজন কার্ডিওলজিস্টের কাছে রেফার করবে। এই যে সে যে রেফার করবে অথবা সে একটা হায়ার সেন্টারে পাঠাবে অথবা তার নেক্সট স্টেপ কি হবে সেটা কিন্তু আমাদের ইসিজি ডিসাইড করে দিচ্ছে, সিম্পল একটা ইসিজি। তারপর হচ্ছে অ্যারিথমিয়ার কথা বললাম, এএফ এর কথা বললাম। ঠিক একইভাবে আপনারা যখন অনেকে কিন্তু আছেন যারা আইসিইউতে জব করেন অথবা হচ্ছে বিভিন্ন হসপিটালের ইমার্জেন্সিতে জব করেন, হয়তো বা রাত 12টা 1টা বা 3টার সময় একটা পেশেন্ট প্যালপিটেশন নিয়ে আসলো, আপনি ইসিজি করে দেখলেন যে পেশেন্টের সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া অথবা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। তাহলে সেই ক্ষেত্রে আপনার মানে বডি ল্যাঙ্গুয়েজটা কি হবে? সেই ক্ষেত্রে কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজটা খুব সিম্পল হবে না যে একটা সাইনাস ট্যাকিকার্ডিয়া দেখলে আমি যা করবো, ভিটি দেখলে তো আমি তা করবো না। সেই পেশেন্টকে আমি কোথায় রেফার করব, বা সেই পেশেন্টের যে এই কন্ডিশনটা একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন হতে পারে, সেটা যে আমি পেশেন্টকে কাউন্সিলিং করব এবং পেশেন্টকে যে আমি প্রপারলি রেফার করব দরকার। আমি বলছি বসে একদম পুরো ইসিজির কোন পাথওয়ে থেকে ভিটি তৈরি হয়েছে, কোন পাথওয়ে থেকে এসভিটি তৈরি হয়েছে একদম ইন ডিটেইলসে জানেন, এটা সম্ভব না। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা আমাদের শিখেছি ফখরুল যেটা বলেছে আমরা স্টিল নাও শিখছি। অনেক ইসিজি নিয়ে কিন্তু আমাদেরও কনফিউশন হয়, আমাদের স্যারদেরও কনফিউশন হয়। আমাদের 4জন স্যারকে দেখালে হয়তো বা 4 ধরনের কমেন্ট করে। এই ধরনের ডিবেটিং যে ইসিজি আছে সেগুলো কিন্তু আমাদের বর্তমানের কনসার্ন না, সেগুলো আমরা ধীরে ধীরে শিখবো যখন আমরা আরো ম্যাচিওর্ড হব। আমাদের বর্তমানে যে কনসার্ন সেটা হচ্ছে যে আমরা যাতে বেসিকটা একটা নর্মাল ইসিজি যাতে আমরা নর্মাল বলতে পারি, যে কোনো একটা অ্যারিথমিয়া, ইসকেমিক হার্ট ডিজিজ, অ্যাকিউট এমআই, তারপর হচ্ছে এক্সট্রিম ব্র্যাডিকার্ডিয়া যেগুলো লাইফ থ্রেটেনিং কন্ডিশন হতে পারে, সেই জিনিসগুলো আমরা যাতে ডিটেক্ট করতে পারি, ম্যানেজ করতে পারি আমার যতটুকু সাধ্যের মধ্যে আছে, এবং আমরা যাতে পেশেন্টকে প্রপারলি রেফার করতে পারি একটা গুড সেন্টারে অথবা হচ্ছে একজন কার্ডিওলজিস্টের কাছে। এই যে নলেজটুকু সেটা কিন্তু অনেক লাইফ সেভিং। ইভেন ধরেন আপনাদের যদি মনে হয় না আমি তো জিবি প্র্যাকটিসও করছি না, আমি কোনো আইসিইউ অথবা হচ্ছে ইমার্জেন্সিতেও জব করছি না, আমি বাসায় বসে বসে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি অথবা এসিপিএস পার্ট 1 দিবে প্রিপারেশন নিচ্ছি, রাত 3টার সময় আপনার একজন আত্মীয়ের ইসিজিও কিন্তু আপনার কাছে চলে আসতে পারে। একজন ডক্টর হিসেবে আপনি তো সেটা বলতে পারবেন না যে আমি তো ইসিজিটা আসলে ডিকোড করতে পারছি না। বা যদি আপনি এটা ডিকোড করতে পারেন, ধরেন রাত 3টার সময় আপনার একজন আত্মীয়ের যদি দেখেন যে এসটিএমআই হয়েছে এবং তাকে যদি আপনি প্রপারলি একটা প্রপার জায়গায় রেফার করতে পারেন এবং তার, এটা কিন্তু তার লাইফ সেভিং, এটা আপনার জন্য খুবই রিওয়ার্ডিং, পেশেন্টের জন্য খুবই রিওয়ার্ডিং। তো একজন ডক্টর হিসেবে আমার মনে হয় ইসিজি মাস্ট জানতেই হবে। এটা আপনার জন্য রিওয়ার্ডিং না, অনেক সময় স্যার যেটা বললো যে বিপদেও পড়ে যেতে পারেন। এই যে ইসিজিটা আমরা বুঝতে পারলাম না সেটার জন্য কিন্তু আমরা বিপদেও পড়ে যেতে পারি। যেমন ধরেন আপনি একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে জব করছেন, নাইট করছেন অথবা হচ্ছে একটা ইমার্জেন্সি ডিউটি করছেন, ধরেন একটা ইসিজি দেখে পেশেন্টটা যে খুবই খারাপ কন্ডিশনে আছে এটা যে আপনি কাউন্সিলিং করে দিলেন, পেশেন্টটা পথে মধ্যে মারা গেলেও পেশেন্টটা কিন্তু থাকবে যে হ্যাঁ ওই ডাক্তার সাহেব বুঝছেন এবং ওই ডাক্তার সাহেব হচ্ছে আমাকে প্রপারলি রেফার করেছেন, এখন রাস্তাঘাটে মারা যেতেই পারে। অথবা হচ্ছে আপনি পেশেন্টটা যদি আল্লাহ করুক যে সে যদি একটা ভালো জায়গায় এনএসিভিতে অথবা হচ্ছে কোনো একটা মেডিকেল কলেজে গিয়ে যদি থ্রম্বোলাইসিস প্রপার টাইমে পায়, এই যে আপনার একটা ইসিজি ডায়াগনোসিসের কারণে একটা পেশেন্টের লাইফ সেভ হলো, এটা রিওয়ার্ডিং। এট দ্য সেম টাইম পেশেন্টেরও অনেক আস্থা কিন্তু অর্জন হবে এবং আপনি নিজেও দেখবেন যে আপনি একটা ইমার্জেন্সি ডিউটি করছেন অথবা হচ্ছে আপনি একটা জিপি প্র্যাকটিস করছেন, আপনার কনফিডেন্স লেভেলটা ভেরি হাই থাকবে। তো আমাদের যে সেশন সেই সেশনটা আপনারা হয়তো বা কারিকুলামটা দেখেছেন, এটা সম্পর্কে খুব বেশি ডিটেলসে যাব না যেহেতু আমার পরে আরো কয়েকজন বলবেন। সেশনটা যদি আপনারা দেখেন দেখবেন যে প্রথমে 2টা ক্লাস আমাদের বেসিকের উপর রাখা হয়েছে।
তার কারণ হচ্ছে বেসিক যত ইজি মনে হোক, বেসিক যতই আমরা যতবারই পড়ি না কেন, বেসিক কিন্তু বেসিকই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা পি ওয়েভ দেখতে কেমন হয়, একটা কিউআরএস দেখতে কেমন হয়, একটা টি দেখতে কেমন হয়, সেগুলোর অ্যাবনর্মালিটি গুলো দেখতে কেমন হয়, কোন ধরনের ডিজিজে এটা সেটা কেমন হতে পারে, এই ধরনের একটা সম্যক জ্ঞান আমাদের থাকা লাগবে আমাদের পরবর্তী সেশনগুলো ইসিজি গুলো বোঝার জন্য। তারপর হচ্ছে আমাদের ট্যাকিয়ারিথমিয়ার উপর একটা ক্লাস আছে, খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে বিভিন্ন ধরনের লাইফ থ্রেটেনিং কন্ডিশন গুলো কিন্তু ট্যাকিয়ারিথমিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, যেটা আমরা রেসপেক্টিভ ক্লাস ইনশাল্লাহ বলবো। তারপর ব্র্যাডিয়ারিথমিয়া নিয়ে আমাদের ক্লাস আছে, সেটাও খুব ইম্পর্টেন্ট। সাইনাস ব্র্যাডিকার্ডিয়া থেকে শুরু করে এক্সট্রিম ব্র্যাডিকার্ডিয়া, কমপ্লিট এভি ব্লক, সাইনাস ডিসফাংশন। একটা পেশেন্টের ইসিজি দেখে আপনি পেশেন্টকে গাইড করলেন যে হ্যাঁ আপনার পেসমেকার লাগতে পারে, পেশেন্ট আপনার একজন কার্ডিওলজিস্টের কাছে গেল, কার্ডিওলজিস্ট বলল যে হ্যাঁ আপনার পেসমেকার লাগবে। পেশেন্টের আপনার প্রতি যে কনফিডেন্সটা গেইন হবে, যে আমি যে একজন জুনিয়র ডক্টরকে দেখিয়েছি, বা আমি যে আমার একজন এলাকার ডক্টরকে দেখিয়েছি, এবং সে যে আমাকে বলেছে যে পেসমেকার লাগবে, একজন সিনিয়র প্রফেসরও তো তাই বললো, তার মানে হি ইজ এ ভেরি গুড ডক্টর। এটা কিন্তু আপনার আপনার নিজের কনফিডেন্সটাও কিন্তু অনেক বাড়বে, এবং পেশেন্টের ও আপনার উপর অনেক আস্থা বাড়বে। তারপরে হচ্ছে আরেকটা জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের নন কার্ডিয়াক কন্ডিশনে ইসিজির বিভিন্ন ধরনের চেঞ্জ থাকে। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকট্রোলাইট চেঞ্জ, যেটা ফখরুল কিছুটা বলার চেষ্টা করেছিল। বিভিন্ন ধরনের ড্রাগের ইফেক্টের কারণে ইসিজি চেঞ্জ গুলো থাকে, সেই ইসিজি চেঞ্জ গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেক সময় মনে হবে যে ধরেন একটা ইসিজি দেখে শুধু আপনি একটা পেশেন্টকে ইলেকট্রোলাইট করতে দিলেন, দেখলেন পটাশিয়াম 7, আপনি ইলেকট্রোলাইট ম্যানেজ করলেন, পেশেন্টের ইসিজি নর্মাল হয়ে আসে, এটা লাইক ম্যাজিক। এটা কিন্তু আপনার নিজের কাছেও খুব ভালো লাগবে যে আমি জাস্ট ইসিজি দেখে একটা পেশেন্টের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ডায়াগনোসিস করতে পেরেছি, এবং এটাও কিন্তু একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন হতে পারে। তো আমার কাছে মনে হয় যে আমাদের ডে টু ডে প্র্যাকটিসে ডিজিজকে ইনক্লুশন এক্সক্লুশন করার জন্য বিভিন্ন ধরনের লাইফ থ্রেটেনিং কন্ডিশন, বিভিন্ন ধরনের অ্যারিথমিয়া, ইসকেমিক হার্ট ডিজিজ, এগুলোকে ডিটেক্ট করার জন্য আমাদের ইসিজি খুবই এসেনশিয়াল টুল। ইচ অ্যান্ড এভরি ডক্টরকে ইসিজি আসলে ভালো মতো জানা দরকার, তার জিপি প্র্যাকটিস হোক, তার জবে হোক, অথবা হচ্ছে আমরা যারা বিভিন্ন পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করব পরবর্তীতে, বা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিতে অলরেডি হয়তো অনেকে আছেনও, যারা ফেজ এতে আছেন, ফেজ বিতে আছেন, অথবা হচ্ছে এসিপিএস ট্রেনিং এ আছেন, এই ইসিজির নলেজটা কিন্তু আপনাদের পরবর্তীতে বিভিন্ন অসপি ফেস করতেও অনেক হেল্প করবে। আর হচ্ছে, তো এই হচ্ছে আমাদের পরবর্তী সেশনগুলোতে ইনশাল্লাহ দেখা হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। জাহিদ কি শুনতে পাচ্ছ? জাহিদ, জাহিদ কি আছো? জি জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ইকবাল কি বলছে ফখরুল? হ্যাঁ, ইকবাল ভাই কি আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আছি। ইকবাল ভাই, আপনি আমাদেরকে একটু, আমাদের যারা আছেন বাংলাদেশের প্রায় প্রত্যন্ত সকল জায়গা থেকে আসলে আমাদের চিকিৎসকরা যুক্ত হয়েছেন। আপনি আমাদের চিটাগাং একজন বিখ্যাত কার্ডিওলজিস্ট, ভালো লেখেন, ভালো ম্যাজিশিয়ান, এবং ইসিজিরও ম্যাজিশিয়ান। আমার মনে হয় যে আপনি একটু আমাদের কিভাবে ডিকোড করতে হবে এই ওরিয়েন্টেশনে একটু হালকা করে বলেন। ক্লাসে তো তারা আপনাকে পাবে ইনশাল্লাহ, আমাদের চিকিৎসকদেরকে যদি একটু অ্যানালাইজ করতেন। আমাদের ম্যাজিশিয়ান ইকবাল ধন্যবাদ। ভাই। ধন্যবাদ হ্যাঁ, ফখরুল। তো আজকের এই সুন্দর আয়োজনের জন্য আয়োজকবৃন্দ, আমার মেন্টর, সহকর্মীবৃন্দ, এবং যারা আজকের প্রোগ্রামে জয়েন করেছেন, আমি সবাইকে আমার পক্ষ থেকে এবং আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আসলে ফখরুল এবং প্রিয়াঙ্কা আপু এত সুন্দর করে বলেছেন, এরপরে প্রিয়াঙ্কা আপুর পরে বলতে যাওয়া মানে হচ্ছে আসলে লাইক টেন্ডুলকারের পরে ব্যাটিং করতে নামা, অলমোস্ট এভরিথিং কাভার। তারপরেও ফখরুল যেহেতু বলেছে, আমরা আসলে ইসিজিতে যেটা একটু করে ফখরুলও বলছিল যে মেডিকেল সায়েন্সের যে আবিষ্কারগুলি আছে, এর মধ্যে ইসিজি এবং এক্স রে এই দুইটা হচ্ছে যে অনেক পুরনো কিন্তু এখনো ইফেক্টিভ। এবং কার্ডিওলজির অন্য কোনো দ্বিতীয় পরীক্ষা নাই যেটা উইদিন মিনিটস, উইদিন সেকেন্ড হচ্ছে একটা কার্ডিয়াক ইমার্জেন্সি ডিটেক্ট করতে পারে। আমরা একটা এমআই হলো একটা ইসিজি করে সাথে সাথে বুঝতে পারি, একটা অ্যারিথমিয়া হলো সাথে সাথে বুঝতে পারি, কিন্তু এটাকে কনফার্ম ডায়াগনোসিস অন্য পরীক্ষা, ইভেন আমরা ট্রোপোনিন যদি করি আমাদের লাইক অ্যাটলিস্ট 1 আওয়ার টাইম লাগে। ইভেন যেটা আর্লিয়েস্ট আসে মায়োগ্লোবিন, সেটাতেও সময় লাগে। অন্য যে কোনো পরীক্ষাতে কিন্তু আমাদের টাইম লাগে, শুধুমাত্র ইসিজি হচ্ছে একদম আর্লিয়েস্ট বোঝা যায়।
তো আমরা আমাদের যে প্রোগ্রামটা সেট করেছি এখানে আমরা ইসিজির একটা বেসিক ক্লাস, পরবর্তীতে আমাদের যে কেস বেসড ওরিয়েন্টেশনের মাধ্যমে যে বিভিন্ন ডিজিজ প্লাস হচ্ছে কন্ডিশন ওগুলো নিয়ে আমরা আসলে আলোচনা করব। তো আপনারা যারা আছেন আর কি, আমি রিকোয়েস্ট করবো হচ্ছে যে আসলে ইসিজি বোঝার জন্য আমাদের এটা বলা হচ্ছে যে আব্দুল্লাহ স্যারের যে বইটা ওইখানে একটা প্রিফেস লেখা আছে, ওইখানে দেখবেন সুন্দর করে লেখা যে আপনি ইসিজি বোঝার জন্য লাইক হচ্ছে বাগানে যে পরিচর্যা করে, আমরা যাকে মালি বলি, মালি হইলে হবে, আপনার বোটানিস্ট হওয়ার প্রয়োজন নাই। যে একটা গাছের একটা সিড আমি লাগাইলে কেমন কতদিনে কি হবে, এটা পরাগায়ন কিভাবে হচ্ছে, আমার অত কিছু জানার প্রয়োজন নাই। আমার শুধু এটা জানলে হবে যে আমি গাছটাকে কিভাবে পরিচর্যা করব এবং কিভাবে বড় করতে হয়, কিভাবে গাছটা মরে যাবে না। ইসিজি লাইক এরকম, আপনাকে একেবারে বেসিক মলিকুলার লেভেলে যদি আমরা নাও জানি, আমাদের প্র্যাকটিসের জন্য খুব বেশি অসুবিধা নেই। কিন্তু ডিটেক্ট করাটা, মানে এটা নর্মাল, এটা অ্যাবনর্মাল, এটা আমার প্যাথোলজি গুলা গ্রসলি বুঝতে পারাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা ছাড়াও আরেকটা জিনিস আমরা যদি দেখি আর কি, আমরা প্রতিদিনের প্র্যাকটিসে সবচেয়ে বেশি যেটা ফেস করি আত্মীয় স্বজন থেকে, এটা হচ্ছে যে ইসিজি। যে যেখানেই হোক একটা ইসিজি করলে কিন্তু আপনি ডক্টর, আপনি কোন সাবজেক্টের ডক্টর এটা ইম্পর্টেন্ট না, ওরা এত কিছু বোঝে না, ওরা মনে করে যে আপনি ডক্টর। সো আপনাকে, এবং এটা কোনো টাইম নাই, বিশেষ করে রাতের বেলা ইমার্জেন্সিতে হচ্ছে, যেহেতু আত্মীয় স্বজন পরিচিত থাকে আমাদেরকে পায়, রাতের বেলা একটা ইসিজি আমি মনে করি এখানে যারা সবাই আছেন সবচেয়ে বেশি ফেস করেন হচ্ছে ইসিজি। তো ইসিজির মধ্যে আমরা যদি একটা ইসিজি ভালো বুঝতে না পারি, একটা তো সবাই বলছেন যে আমরা প্যাথোলজি বুঝতে না পারলে এই ঝামেলা আছে, এটা সেটা বুঝতে পারলে লাইফ সেভ করি। এটা ছাড়াও আরো অনেকগুলো জিনিস হয়, যেমন আমরা আমাদের প্র্যাকটিসে প্রচুর পরিমাণে আননেসেসারি রেফারেল পাই। দেখা যাচ্ছে একটা সিম্পল আর বিবিবি অথবা লিড থ্রিতে একটু টি ইনভার্সন, একটু জাস্ট এসটি ডিপ্রেশন বা ছোট একটা কিউ, এটার জন্য এটাকে কার্ডিয়াক মনে করে অনেকেই আননেসেসারি আমরা অ্যান্টিপ্লাটিলেট অ্যান্টি ইসকেমিক সবকিছু দিয়ে দিচ্ছি, আবার কার্ডিওলজিস্টের কাছে রেফার করছি, এবং পেশেন্ট যখন দেখে যে একটা ছোট্ট টি ইনভার্সন, এটাকে রিপোর্ট করার প্রয়োজন নাই, এটাকে আমরা রিপোর্ট করে দিলাম, তখন পেশেন্ট তো প্যানিক হয়ে যায়। তাহলে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এই যে নর্মাল, এই যে লিড থ্রি, এটাতে একটা কিউ একটা টি ইনভার্সন, এটা যে নর্মাল, এটা বলার জন্য একটা গার্ডস প্রয়োজন। তো এই গার্ডসটা আসলে আমাদের যে আমরা ট্রেডিশনালি যেভাবে শিখি, এমবিবিএস এ 7 দিন কার্ডিওলজি ট্রেনিং থাকে, এরপর যদি কেউ কার্ডিওলজি ট্রেনিং না করে তার আর এক্সপোজারই হয় না। ইভেন আপনি কার্ডিওলজি ট্রেনিং ছাড়া অ্যাবসিপিয়াস মেডিসিন পাস করে ফেলতে পারবেন এখনকার যে কারিকুলাম, যে সিস্টেম আছে। তাহলে এই যে আমার এই ওইখান থেকে জিনিসগুলো শেখা হয় না, ওই গ্যাপটা থাকে, এটা পরবর্তীতে আমরা সাফার করি। তো আমি নিশ্চিত যে আপনারা যারা আছেন সবাই নিজেকে এনরিচ করতে চান এবং শিখতে আগ্রহী। আর এগুলো একদিনে তো আসলে একদিনে শেখা হয় না, আসলে কন্টিনিউয়াস প্রসেস। এবং আমি ফখরুল এবং আয়োজকদেরকে বলবো যে আমরা আমাদের এই প্রোগ্রামটা যতদিন চলবে ওই পর্যন্ত আমাদের যারা পার্টিসিপেন্ট থাকে সবাইকে নিয়ে একটা গ্রুপ করার জন্য। তাহলে সবাইকে নিয়ে একটা গ্রুপ করলে যেটা হবে যে এই এই সেশন চলাকালীন সময়ে সবাই ইসিজি গুলো আমরা পড়লাম, প্লাস হচ্ছে আমরা যেগুলো ফেস করি, কারো কোনো কনফিউশন একদম নির্দ্বিধায়, সাপোজ আমার কাছে মনে হচ্ছে এটা সাইনাস রিদম অথবা সাইনাস রিদম না, এটা নিয়েও যেন আমি লিখতে পারি, সবার জন্য একদম ওপেন থাকবে, একটা গ্রুপ থাকলো, ওরা ইসিজি গুলো এখানে দিতে পারে, আমরা ডিসকাশন করলে এই সময়ের মধ্যে আর একটু স্কিল বিল্ড আপ হবে আর কি। আর রিপোর্টের জন্য তো একটা ফর্মালিটি আছে, আমরা সব সময় যেগুলি দেখি, এখানে সবাই যেহেতু ডক্টর আমরা জানি যে কিভাবে করতে হয়, আমরা সেশন গুলোতে আলোচনা করব। আর ঢাকা কেন্দ্রিক সবকিছু হয়, আমাকে অনেক দূর থেকে এই প্রোগ্রামের সাথে সংযুক্ত করার জন্য আমি আসলে আয়োজক বৃন্দর প্রতি কৃতজ্ঞ। আর আমার একটা ক্লাসও আছে, একটা সেশন আছে ব্রেডি অ্যারিথমিয়া নিয়ে, যেহেতু ব্রেডি অ্যারিথমিয়া রেট কম কম কম, ওই জন্য আমি কম কথা বলেই শেষ করছি। সেশনে দেখা হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ ইকবাল মাহমুদ স্যারকে। স্যার যেটা বলছেন, আমরা আমাদের প্রতিটা ওয়ার্কশপের পরেই আহ, করে থাকি, এরকম একটা গ্রুপ করে থাকি, প্রত্যেকটা ওয়ার্কশপে একটা আলাদা গ্রুপ থাকে। তো এটা আমাদের বাড়তি একটা কাজ হবে, আমরা এই গ্রুপটা করবো। এখানে আমাদের যারা পার্টিসিপেন্ট আছেন তারা প্রত্যেক জীবনে নিজেদের পেশেন্ট আত্মীয় স্বজন কারো ইসিজি করে যদি কোনো সমস্যা ফিল করেন, এখানে আপলোড দিলে আমাদের সাথে থাকবে, আমরা হয়তো এ বিষয়ে আমাদের ইয়ে করতে পারবো, মতামত দিতে আর কি। সম্মানিত চিকিৎসকবৃন্দ, আমরা আজকের সেশনের প্রায় শেষ দিকে। আমরা এখন কথা বলার জন্য অনুরোধ জানাবো আমাদের জনপ্রিয় মেন্টর ডাক্তার মোহাম্মদ মেহেদী হাসান স্যার, এক্সপিএস মেডিসিন এমডি কার্ডিওলজি, কনসালটেন্ট কার্ডিওলজি অ্যানেস্থেসিয়া। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক রাত হয়ে গেছে, প্রায় 9:50 বেজে গেছে। আমাদের টোটাল এখানে যারা আমরা মেন্টর আছি এখানে, এর মধ্যে একমাত্র ইকবালই হচ্ছে ঢাকার বাইরে। ইকবাল আমরা চিটাগাং থেকে হায়ার করছি। যে টি-20 ম্যাচের সময় যেরকম আমরা ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে এরকম খুব ভালো ভালো প্লেয়ার যেরকম হায়ার করি, এইরকম ইকবালকে আমরা চিটাগাং থেকে হায়ার করছি। সুতরাং বুঝতেই পারতেছেন আপনারা সবাই যে ইকবালের ক্লাসটা আসলে কোন পর্যায়ে। ইকবাল, একটা কথা দিয়ে আমরা শুরু করতে চাই যে
ইকবাল যেটা বলছে যে ফুলের বাগানে পরিচর্যা করার জন্য যেরকম পরাগায়ন জানতে হয় না, শুধু আপনি গাছ লাগাইলেই হবে, এরকম পরিচর্যা করলেই হবে, ব্যাপারটা আসলে এরকম। যেমন ধরেন আমাদের মায়েরা যে ধরেন ভাত রান্না করে, ভাত রান্না করার সময় ওনাদের তো আসলে থার্মোডাইনামিক্স জানতে হয় না। ওনারা শুধু জানে যে কতটুকু চুলায় দিতে হবে, কতটুকু পানি দিতে হবে, ওনাদের এইটা দিয়ে একটা মোটামুটি কনসেপশন হয়ে যায় যে কতটুকু সময় রান্না করার পরে আসলে ভাতটা সিদ্ধ হবে, খাওয়ার উপযোগী হবে, যদিও ওনাদের থার্মোডাইনামিক্স সম্পর্কে কোনো ক্লিয়ার কাট আইডিয়া নাই। অনুরূপ ভাবে আপনি যদি একজন ইসিজি তে এক্সপার্ট হইতে চান, আপনাকে যে মানে খুব বেশি নলেজেবল হইতে হবে, যে কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়াল সম্পর্কে খুব বেশি ধারণা থাকতে হবে, ব্যাপারটা আসলে এরকম না। আপনি যখন দেখতে থাকবেন, দেখতে দেখতে একটা ফেনোটাইপ আপনার মাঝে একটা তৈরি হয়ে যাবে। আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা কিসের ইসিজি। আপনি দেখলেই বুঝতে পারবেন এটা কি এসটি এলিভেশন এমআই। দেখলে একসময় বুঝতে পারবেন যে এটা হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন। খুব বেশি হয়তো চিন্তাও করতে হবে না আপনাকে, সাবকনশিয়াস মাইন্ডেই হচ্ছে আপনার মাঝে এই ধরনের একটা ফিলিংস একটা গ্রো করবে আস্তে আস্তে। তো ইসিজি জিনিসটা আসলে কি? ইসিজি হচ্ছে, আমি এটাকে সবসময় এক্সাম্পল দিই, যে আপনারা সবাই গালিভারের নাম শুনেছেন। তো গালিভার যখন ট্রেভেল করতে করতে ওই লিলিপুটদের দেশে চলে গিয়েছিল, তো ওই মিনিয়েচার লাইক যারা ক্রিয়েচার যারা আছেন, ওরা কিন্তু গালিভারকে একসাথে দেখতে পারছিল না সবাই। কেউ হয়তো পা দেখতেছিল, কেউ হাত দেখতেছিল, কেউ মাথা দেখতেছিল। তো সবাই মিলে একসাথে বসে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নেওয়ার চেষ্টা করতেছিল যে গালিভার আসলে উনি কেমন। ঠিক সেম আমাদের হার্টের যে একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটাকে 12টা লিড আমাদের 12টা অ্যাঙ্গেল দিয়ে রিড করে। কেউ রিড করে হয়তো এন্টিরিয়র সারফেস, কেউ রিড করে ল্যাটারাল সারফেস, কেউ রিড করে ইনফিরিয়র সারফেস। তো টোটাল সবগুলা লিডের একটা যে গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশন, যখন আমরা একটা পেপারে পাই, তখন আমরা টোটাল হার্টের একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি সম্পর্কে একটা হোলিস্টিক একটা অ্যাপ্রোচ পাই। ওই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, সেটাই হচ্ছে আসলে ইসিজি। তো সবাই আমাদের আগের ডক্টর নুসরাত এবং ডক্টর ইকবাল ওরা যেটা বলতেছিল যে আমাদের টোটাল যে কারিকুলামটাতে আমি বলবো যে এক ধরনের একটা ডেফিসিয়েন্সি আছে। আপনি দেখবেন এই কারিকুলামে একটা স্টুডেন্ট যখন এমবিবিএস পাস করে, ইন্টার্নশিপ কমপ্লিট করে, তারপরে যদি আপনি ওকে একটা একুট অ্যাপেন্ডিসাইটিসের ট্রিটমেন্ট লিখতে দেন, সে দেখবেন এটা কোনো ধরনের কোনো জড়তা ছাড়া এটা চট করে লিখে ফেলতে পারবে। ইভেন ধরেন আপনি যদি বলেন যে একটা একুট করোনারি সিনড্রোমের একটা ট্রিটমেন্ট দেন, তাহলে সে কোনো ধরনের কোনো জড়তা ছাড়াই এটা চট করে লিখে ফেলতে পারবে। কারণ আমাদের টোটাল পড়াশোনা, আমাদের ইন্টার্নশিপ প্র্যাকটিস, এটা হচ্ছে ইনডোর প্র্যাকটিস ওরিয়েন্টেড। যারা হসপিটালে ভর্তি পেশেন্ট, ইমার্জেন্সি পেশেন্ট ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড। কিন্তু আমাদেরকেই যদি ধরেন হঠাৎ করে বের হওয়ার পরে একটু ছোট্ট একটা এন্টি হাইপারটেনসিভ, যে আমার প্রেশার বেশি, আমি এখন কি করব, অথবা এই যে এটা হচ্ছে আমার ইসিজি, ইসিজিটা একটু দেখে দাও তো, তখন কিন্তু আমরা আসলে হতচকিত হয়ে যাই। কারণ আমাদের টোটাল কারিকুলাম আমাদেরকে এইভাবে আসলে ডেভেলপ করে নেই। এই কারণে বড় ধরনের একটা গ্যাপ থেকে যায়। এই গ্যাপের ছোট্ট একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিই। যে একটা পেশেন্ট আমরা পাইছি একবার, যে পেশেন্ট কার্ডিওজেনিক শক, এবং পেশেন্টকে ডোপামিন দিয়েছে, ডোপামিন দিয়ে তাকে একটা টারশিয়ারি হাসপাতালে রেফার করছে। আমরা যখন পেশেন্টটাকে পাই, পাওয়ার পরে যখন 12 বেড ইসিজি করি, ইসিজি করে দেখি যে পেশেন্টের এট্রিয়াল ফিব্রিলেশন এবং ফাস্ট ভেন্ট্রিকুলার রেসপন্স, তার হার্ট রেট হচ্ছে প্রায় 200+, এবং ওই পেশেন্ট পাচ্ছে হচ্ছে ডোপামিন। কেন তাকে ডোপামিন দিয়ে পাঠাইছে উপজেলা থেকে? কারণ পেশেন্ট শকে ছিল। সুতরাং ওনারা ভাবছে যে পেশেন্ট যেহেতু শকে, সুতরাং শকে থাকলেই আমাদের একটা ডোপামিন চালু করতে হবে। যদিও পেশেন্টের ডায়াগনোসিস ছিল হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন উইথ ফাস্ট ভেন্ট্রিকুলার রেসপন্স, এবং পেশেন্টের যা ক্ষতি হোক, মানে ক্ষতির চূড়ান্ত আসলে আমার ওইখানেই হয়ে গেছে। কিন্তু আমি যদি একটা ইসিজি দেখে একটা ইসিজি করাইতাম, ইসিজি থেকে যদি আমি কনফিডেন্টলি একটা ডায়াগনোসিস করতে পারতাম যে এটা হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন, এখানে আমার ডোপামিনের তো কোনো রোল নাই, বরঞ্চ আমি যদি হার্ট রেটটা একটু কন্ট্রোল করে যেতে পারি, হয়তো পেশেন্টটাকে আমি সার্ভাইভ করাতে পারি। তো এইসব চিন্তা থেকেই যে আমাদের টোটাল কারিকুলামে, যে আমাদের চেম্বার প্র্যাকটিসে ইসিজি সম্পর্কে যে একটা ভীতি রয়েছে, যে একটা ডেফিসিয়েন্সি রয়েছে, যে একটা জড়তা রয়েছে, এগুলো ওভারকাম করার লক্ষ্যেই আমাদের বাংলাদেশের বিজিএইচআরআই এর উদ্যোগে আমরা একটা ইসিজি ওয়ার্কশপ আমরা প্রতি বছর আমরা এটাকে অ্যারেঞ্জ করি। তো আমরা এটা চেষ্টা করি যে উত্তরোত্তর এটাকে আরেকটু রিচ এনরিচ করার জন্য, সমৃদ্ধ করার জন্য, কিভাবে সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করা যায়, আমরা সেভাবে চেষ্টা করে যাচ্ছি। তো আমাদের এখানে মেন্টর হিসেবে যারা উপস্থিত আছেন, যারা থাকবেন আপনাদের সাথে, ডক্টর ইকবাল, ও ফেসবুক সেলিব্রিটি প্লাস একজন
খুব জনপ্রিয় কার্ডিওলজিস্ট, এবং ওর চিটাগাঙ্গে ও খুব সম্ভবত, হ্যাঁ চিটাগাঙ্গে খুবই জনপ্রিয় এবং স্টুডেন্টসদের মাঝে অত্যন্ত জনপ্রিয়, নিঃসন্দেহে খুব ভালো একজন মেন্টর। ডক্টর ফখরুলের ক্লাস আমি করি নাই, কিন্তু আমি যতদূর ওর সম্পর্কে জানি, ও জেনেসিস এর অত্যন্ত জনপ্রিয় একজন মেন্টর, এবং সে খুব ভালো পড়ায় স্টুডেন্টসদেরকে। আর ডক্টর নুসরাত সম্পর্কে আমি একটা কথা বলবো, ও আমার ব্যাচমেট, বেসিক্যালি আমরা একসাথে কোর্সে ছিলাম। মানে ওর চেয়ে সুন্দর করে এবং সহজ করে ক্লিয়ার কাট করে আমি এখন পর্যন্ত কাউকে কোনো জিনিস বুঝাইতে আমি আসলে দেখিনি। সুতরাং আপনারা এই ক্লাসগুলো করবেন, নিঃসন্দেহে আপনারা উপকৃত হবেন। আমার কিছু পরামর্শ থাকবে আপনাদের প্রতি। নাম্বার ওয়ান হচ্ছে, যদি সম্ভব হয় আপনারা সরাসরি এসে ক্লাস করবেন, যাদের পক্ষে সম্ভব সপ্তাহে একটা দিন আপনারা আলাদা করে রাখবেন। নাম্বার টু যেটা, যখন ক্লাস হয় ওই ক্লাসটা আপনারা লাইভ করার চেষ্টা করবেন। অনেকের থিঙ্কিং থাকে যে ক্লাস তো রেকর্ডেড থাকবেই, যে কোনো সময় অ্যাক্সেস থাকবে, যে পড়ে এক সময় করে নিব। এই পড়ে আসলে আর কোনো দিনই করা হয় না। সুতরাং আপনারা যখন ক্লাস, তখন এটাতে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। আর যেটা ইকবাল যেটা পরামর্শ দিয়েছে, আমি ডক্টর জাহেদ সহ যারা আয়োজক আছে ওদেরকে আমরা রিকোয়েস্ট করব যে আলাদা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার জন্য, এবং এই ব্যাচটার আলাদা একটা নাম দিবেন আপনারা। যে কোনো একটা নাম হইতে পারে, একটা নাম দিবেন যে এই ব্যাচের নাম হচ্ছে এটা। এই কানেক্টিভিটিটা দীর্ঘদিন থাকে আসলে। এটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবেন, সেখানে ওরা যতদিন আমাদের এই ওয়ার্কশপটা চলবে, প্রোগ্রামটা চলবে, অতদিন ওনারা আমাদের সাথে ইন্টারেক্ট করতে পারবে থ্রু দিস হোয়াটসঅ্যাপ গ্রুপ। আর যখন আমরা যে ইসিজি গুলো দেখাবো, আপনারা রিলেটেড ইসিজি গুগলে সার্চ দিয়ে আসলে দেখে নেবেন। আর নয় এই অল্প সময়ে আপনারা হয়তো একটা কনসেপশন পাবেন, কিন্তু ক্লিয়ার কাট কনসেপশন পেতে হলে আমরা যেগুলো বলবো এই রিলেটেড ইসিজি গুলো গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন। হোপফুলি আপনারা যদি মনোযোগ দিয়ে সবগুলা ক্লাস করেন, ইসিজি সম্পর্কে একটা মোটামুটি একটা ক্লিয়ার কাট একটা বেসিক একটা ধারণা পাবেন, এবং ইসিজি সম্পর্কে আপনাদের যে ভীতি কিংবা হচ্ছে জড়তা, এই জিনিসগুলো থাকবে না। কনফিডেন্টলি আপনার গ্রস ইসিজি গুলো ডায়াগনোসিস করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মেহেদী হাসান স্যারকে। সম্মানিত চিকিৎসক বৃন্দ, আমরা আমাদের আজকের সেশনের একদমই শেষ প্রান্তে। আগামীকালকে রাত 9টায় কারো আমাদের কোনো প্রথম প্রশ্ন সেশন আছে শুরু কিনা? হবে। কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন থাকলে প্রশ্ন করতে হবে। ক্লাস কি প্রতিদিন 1 ঘন্টা করেই হবে নাকি? না, ক্লাস আসলে প্রতিদিন 1 ঘন্টা এরকম না। ক্লাস আমাদের ওই জিনিসটা কনসেপশন ক্লিয়ার করতে আমাদের যত সময় লাগে, সেটা 1 ঘন্টা হতে পারে, 1.5 ঘন্টা হতে পারে, আবার ক্লাস 2 ঘন্টা হতে পারে। এটা আসলে নির্দিষ্ট কোনো সময় আমরা এটাতে স্থির রাখি না। প্রতিদিন কি ক্লাস হবে তার আগের দিন একটু বলে দিলে ভালো হয়। জি, রুটিন দেয়া আছে আপনাদের, আপনার রুটিনটা একটু দেখবেন, তারপরেও মেসেজ যাবে। আর প্লাস হচ্ছে আপনাদের যে অফিসিয়াল গ্রুপটা আছে সেই গ্রুপে একটু চেক করবেন, তাহলে অটো পেয়ে যাবেন আর কি। ক্লাস রুটিন যেই দিন তার আগের দিন একটু রুটিনটা চেক করবেন, রুটিন চেক করলেই আপনারা ক্লাস কি হবে কোন ধরনের, আমি যেটা বলছি আপনাদেরকে সেই ক্লাসটা একবার নিজের একবার পড়ার চেষ্টা করবেন, যে কোনো একটা বেসিক বই থেকে। আমি পেমেন্ট করছি কিন্তু আমার আইডিতে এখনো বলতেছে পে নাও পে নাও, এরকম আসছে, আমার ক্লাস আসতেছে না, কিছু আসতেছে না। তো আমি কন্ট্যাক্ট করছিলাম, বলছে এটা নাকি অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আমি এখন কি করব? এটা ক্লাস শুরুর আগে ইনশাল্লাহ আপনার এটা সমাধান হয়ে যাবে। আমাদের যে অফিসিয়াল যে নাম্বারটা আছে আমাদের এক্সিকিউটিভ অফিসারদের, তাদের সাথে আপনি একটু কমিউনিকেট করলেই এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, টেনশন করার কিছু নাই। ক্লাস এটা শুরুর সলভ আগেই করে হবে, দেওয়া। সলভ করে দেওয়া হবে। জি, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। ঠিক আছে, তাহলে শেষ করে দাও মনে হচ্ছে। ধন্যবাদ। সম্মানিত চিকিৎসক বৃন্দ, আগামীকালকে আমাদের উম, প্রথম সেশন হবে বেসিক ইসিজি বেসিক 1। আমাদের mentor হিসেবে থাকবেন আমাদের সম্মানিত মেহেদী হাসান স্যার। জাস্ট রাত 9টায় আপনারা সবাই জয়েন করবেন, আমরা লিঙ্ক দিয়ে দিব। যাদের টেকনিক্যাল সমস্যা হচ্ছে বলছেন, তারা
কাইন্ডলি আমাদের যে অফিসিয়াল নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে অফিস এক্সিকিউটিভদের সাথে যোগাযোগ করে এটা সমাধান করে নেবেন। এটা কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। ধন্যবাদ।